যে এত কিছু করা হলো তারপরেও কি মেয়েটা বিচার পাবে না? পুলিশ থেকে শুরু করে বিচার ব্যবস্থা থেকে শুরু করে কেউই কি এই পোড়াদেশে প্রভাবশালী না হলে বিচার পেতে পারে না? অভয়ার পরিবার আজও কিন্তু আদালতের দরজায় তারা কড়া নাড়ছেন ন্যায় বিচারের জন্য। অভয়ার পরিবারের সঙ্গে এখন যোগাযোগ আছে, বাবা মার সঙ্গে কথা হয়? উম, একদমই হয়। অভয়ের মা বাবার সাথে অবশ্যই দেখা হয়, কথাও হয়। দেখুন, ওনাদের জায়গাটা এতদিন পরে গিয়ে যে জায়গায় গিয়ে পৌঁছেছে, ওনারা এতটা একটা অসহায় অবস্থায় রয়েছেন না। দেখুন, অসহায়তা সবার মধ্যে রয়েছে। আমরা যারা আন্দোলনটা একদম গোটা প্রথম থেকে এতদিন অবধি চালাচ্ছি, তাদের মধ্যে একটা অন্যরকম হতাশা ঠিক বলবো না, কিন্তু এইরকম একটা ভাব তো আছে, শুধু আমাদের মধ্যেই নয়, যে এত কিছু করা হলো তারপরেও কি মেয়েটা বিচার পাবে না? এই একটা ভাব তো আমাদের মধ্যে রয়েছে। হ্যাঁ, অনেক জিনিস হয়েছে, অনেক জিনিস এক্সপোজ হয়েছে, অন্য 4টে স্ট্রাকচারাল চেঞ্জ হয়েছে, অনেক জিনিস হয়নি, না পাওয়া রয়েছে। কিন্তু মূল যে বিষয়টা অভয়ের ন্যায় বিচার, যে পুলিশ থেকে শুরু করে বিচার ব্যবস্থা থেকে শুরু করে কেউই কি এই পোড়াদেশে প্রভাবশালী না হলে বিচার পেতে পারে না? সেই একটা প্রশ্ন তো রয়েছে। তো সেই প্রশ্নটা ওনাদের মধ্যেও প্রচণ্ড বেশি রয়েছে। এবার আমাদের সাথে কাকু কাকিমার যোগাযোগ কিন্তু একদমই ছেলেমেয়ের মতো। দেখুন, অনেকেই তো পাশে থাকার নাম করে অনেক কিছু চায়, অনেকের কিন্তু এজেন্ডা আছে। সবাই পাশে থাকতে চায়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বলুন, বিভিন্ন লোক বলুন যারা যোগাযোগ রাখে, তাদের নানা রকম কিন্তু উদ্দেশ্য আছে। পাশে দাঁড়ানোটা অবশ্যই উদ্দেশ্য, আমি সেই জায়গাটাকে ছোট করছি না, অবশ্যই তারা সেই জায়গাটাও রাখেন। কিন্তু তার সাথে তাদেরও নিজস্ব এজেন্ডা থাকে, অবশ্যই তাদের বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্ডা থাকবেই, আমি বাধা দিতে পারি না। কিন্তু আমাদের সাথে সম্পর্কটা সেই এজেন্ডার অনেক ঊর্ধ্বে। ফলত কথা হয়, প্রায়ই হয়, হবেও আশা করি আগামী দিনে। এবং মোটামুটি কী করবেন কি না করবেন, খুব যে আমাদের মতামত নেন এই কথা আমরা বলছি না, কিন্তু মোটামুটি একটা আলোচনা করেন যে আমরা এই ভাবছি, এটা করলে খারাপ কিছু হয়ে যাবে না তো বাবু, কী মনে হচ্ছে বলতো, এই রকম ধরনের একটা আলোচনা। তো ফলত একদমই ইনফর্মাল ইমোশনাল ধরনের একটা সম্পর্ক। ফলো করুন inscript.me